রবিউল আউয়াল মাস কিন্তু চলছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে এই রবিউল আউয়াল মাসে কি এমন গুরুত্বপূর্ণ আমল করলে আল্লাহ রসুল খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এই মাসে আপনারা কি কি আমল করবেন, আর যে গুরুত্বপূর্ণ দিনটি অর্থাৎ 12ই রবিউল আউয়াল ইংরাজির কত তারিখে পড়েছে আর কতদিন বাকি আছে 12ই রবিউল আউয়াল হতে, আর সেই 12ই রবিউল আউয়ালটা কোন বারে পড়েছে, কি বারে পড়েছে, আর সেই দিনে আপনারা কি আমল করবেন, আর এই মাসে আপনারা কি কি আমল করবেন, সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওই জন্য ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে রবিউল আউয়াল মাসটা কত বড় গুরুত্বপূর্ণ আরবির একটি মাস, কারণ এই মাসেই বলা হয়েছে দোজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ আমাদের দুনিয়ার মধ্যে যাকে পাঠানো হয়েছিল এই রবিউল আউয়াল মাসেই। আবার খুবই বেদনাদায়ক কথা যে এই রবিউল আউয়াল মাসেই কিন্তু আল্লাহ রসুল আমাদের কাছ থেকে অর্থাৎ এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। সুপ্রিয় দর্শক, তো আমরা এই মাসকে আল্লাহ রসুলের ভালোবাসায়, এই মাসকে আল্লাহ রসুলের মোহাব্বতে কি কি আমল করব, কত রাকাত নামাজ পড়ব, কটি রোজা রাখবো, অথবা কোন কোন দিন আমরা সেই রোজা রাখবো, সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাদেরকে জানাবো যে 12ই রবিউল আউয়াল যে দিনটি, সেই দিনটি আরবি মাসের অর্থাৎ যে রবিউল আউয়াল মাস আছে সেই মাসের 12 তারিখ ইংরাজির কত তারিখে পড়েছে। তো ইংরাজির তারিখ অনুযায়ী 12ই রবিউল আউয়াল এটি হচ্ছে 5 সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর হচ্ছে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল আমরা অনেকেই জানি যে এই 12ই রবিউল আউয়ালেই কিন্তু আল্লাহর নবী আল্লাহর রসুল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যান। আবার এই 12ই রবিউল আউয়ালেতেই আল্লাহ রসুল কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। সুপ্রিয় দর্শক, তাহলে এই দিনটি কত বড় গুরুত্বপূর্ণ দিন। সহিহ হাদিস থেকে বর্ণিত আছে যে আল্লাহ রসুল আল্লাহর হাবিব প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। তো সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল আপনি সোমবার দিন কি কারণে রোজা রাখেন, সোমবার দিন কি জন্যে আপনি রোজা রাখেন? তখন আল্লাহ রসুল আল্লাহর হাবিব তানার সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা আমি সোমবার দিন রোজা রাখি এই কারণে, কারণ আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছিলাম। ওই জন্যে সুপ্রিয় দর্শক, এই থেকে জানা যায় যে সোমবার দিনটা কত বড় গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে আল্লাহ রসুল আল্লাহর হাবিব রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। তো আমাদেরও কর্তব্য এই মাসে যে সোমবারগুলো আছে প্রত্যেক সোমবারে রোজা পালন করা, সিয়াম পালন করা। তাহলেই কিন্তু আমরা আল্লাহ রসুলকে রাজি খুশি করতে পারবো, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে পারবো। সুপ্রিয় দর্শক, তাহলে প্রথম নম্বর আমল হচ্ছে যে প্রত্যেক সোমবার দিন কমসে কম এই মাসে রবিউল আউয়াল মাসে সোমবার দিন রোজা রাখা। আর সুপ্রিয় দর্শক, 12ই রবিউল আউয়ালে আপনি কি করবেন, কি ভাবে আপনারা আমল করবেন, কত রাকাত নামাজ পড়বেন, সেগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কি কবে রোজা রাখবেন? সুপ্রিয় দর্শক, সহিহ হাদিস থেকে বর্ণিত আছে যে আল্লাহর রসুল আল্লাহর হাবিব প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ রোজা পালন করতেন, রোজা রাখতেন। তো সেই হাদিসকে ফলো করে, সে হাদিসকে মেনে চলে আমরাও
এই মাসে কমসে কম, অন্য মাসে তো আমরা রোজা রাখতে পারি না, তো কমসে কম আল্লাহ রসুলের মোহাব্বতে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমরা এই মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখবো। কার রোজা? আইয়ামে বীজের রোজা রাখবো। সেই রোজার নিয়ত আপনারা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই জন্য আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করি। আর আপনারা কি করবেন, বেশি বেশি করে দরুদে শরীফ পাঠ করবেন, বেশি বেশি করে দরুদ শরীফ আপনারা পাঠ করবেন। কি দরুদ? সব থেকে একটা গুরুত্বপূর্ণ দরুদ আছে যেটা আমরা নামাজে পড়ে থাকি, অর্থাৎ দরুদে ইব্রাহিম। সেটা আপনারা বেশি বেশি করে পাঠ করতে পারেন। আমি একবার বলে দিচ্ছি, সেই দরুদটি আপনারাও বেশি বেশি করে এই মাসে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদটা আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। সুপ্রিয় দর্শক, এই দরুদ যদি কারোর মুখস্থ না থাকে তাহলে তারা কি কি দরুদ পাঠ করবেন। সব থেকে গুরুত্বপূর্ণ একটি দরুদ আছে, এটা খুবই ছোট্ট একটি দরুদ, যে দরুদটা আপনারা পাঠ করতে পারেন। কি দরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো যে সমস্ত দরুদগুলো আছে আপনারা পাঠ করতে পারেন, এবং পাঠ করার পর আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করতে পারেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা সকলেই এই মাসে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব এবং তার সাথে সাথে কোরআন তেলাওয়াত করব। কারণ কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে, হুকুম আছে, আহকাম আছে, সমস্ত রকমের বিষয়বস্তু কোরআনের মধ্যে আছে। তো কোরআন যদি আমরা এক একটা অক্ষর পড়ি তাহলে 10টা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। ওই জন্যে আমরা কোরআন বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। আর আমরা কি আমল করব সুপ্রিয় দর্শক, এই মাসে আমরা সদকা করার চেষ্টা করব বেশি বেশি করে। যারা গরিব, যারা মিসকিন আছে তাদেরকে আমরা বেশি বেশি করে দান সদকা করব সুপ্রিয় দর্শক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সদকাকে বেশি পছন্দ করেন। কারণ আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন, তো তার নামে বেশি বেশি করে এই মাসে যদি সদকা করেন তাহলে কিন্তু আল্লাহর রসুলের মুহাব্বতে, আল্লাহর রসুলকে ভালোবেসে যদি সদকা করে থাকেন অনেক বেশি ফায়দা আপনারা পেতে পারবেন, অনেক বেশি ফায়দা পেতে পারেন। আর 12ই রবিউল আউয়াল আপনারা কি করবেন? 12ই রবিউল আউয়ালে আপনারা বেশি বেশি করে নফল নামাজ, নফল ইবাদত, বেশি বেশি করে তাসবিহ তাহলিল পড়ার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক। আর সেই দিনটা আল্লাহ রসুলকে ভালোবেসে বেশি বেশি করে ইবাদত করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন। আর কি আমল আপনারা করবেন না? আমল কি আমল? 12 তারিখে আমরা অনেকেই দেখে থাকি যে ফিস্টি করেন, আনন্দ করেন ও উল্লাস মানান। তো এইগুলো থেকে আপনারা সকলেই বিরত থাকবেন, আর বেশি বেশি করে চেষ্টা করবেন দরুদ পাঠ করার, বেশি বেশি চেষ্টা করবেন নফল ইবাদত করার সুপ্রিয় দর্শক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই রবিউল আউয়াল মাসে কি কি আপনারা করবেন। আর এই রবিউল আউয়াল মাসটা যে 5ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার পড়েছে, 5ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার পড়েছে, সেই দিনটাকেও কাজে লাগানো। আর যে রোজার নিয়ত আপনারা করবেন যে আমি আইয়ামে বীজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম, এইভাবে আপনারা নিয়ত করতে পারেন। আর সোমবার দিন যে রোজার নিয়ত করবেন, আপনারা নিয়ত করবেন যে নফল রোজা রাখার নিয়ত করলাম। কি কার জন্যে? আল্লাহ রসুলকে ভালোবেসে, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসকে কাজে লাগিয়ে
আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করিয়ে দেওয়ার এবং বেশি বেশি করে আল্লাহর রসুলের প্রতি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। যদি ভিডিও ভালো লাগে ভাই অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও এই জিনিসগুলো শিখে নিতে পারে, জেনে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।